জাতীয় পার্টির যৌথ সভায় আমরা সিদ্ধান্ত নিয়ে প্রেস কনফারেন্স করে সেই আন্দোলনে আমরা সমর্থন দিই। ছাত্রদের সেই আন্দোলনে আমরা সমর্থন দিয়েছিলাম, কারণ সেটা ছিল এই দেশের সকল মানুষের সমর্থনে একটি কর্মসূচি। কিন্তু আমরা জানি না কি উদ্দেশ্যের কারণে আজকে আমাদেরকে সভা করতে দেওয়া হয় নাই। আমরা শান্তিপূর্ণ রাজনীতি বিশ্বাস করি, সেই আলোকে আমরা ফরমালি মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে দরখাস্ত করেছিলাম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমরা বুকিং দিয়েছিলাম যে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা আলোচনা সভা করব। আমাদেরকে মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছিল, আমরা প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু গতকালকে সন্ধ্যার পর আমাদেরকে বলা হলো আমরা সেই সভা করতে পারবো না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি জানি না আমরা কি অপরাধ করেছি। আমরা নিয়ম মেনে দরখাস্ত করেছিলাম এবং সরকারের পক্ষ থেকে আমাদেরকে মৌখিকভাবে অনুমোদন দেওয়া হয়েছিল। তারপরে কি কারণে আমাদের মিটিং করতে দেওয়া হলো না, নিষেধ করা হলো, সেই কারণটি এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই। অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে যখন ছাত্ররা তাদের বৈষম্য বিরোধী দাবি নিয়ে 1 জুলাই আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করে, সেই জুলাই 1 তারিখে ছাত্রদের কর্মসূচিকে সমর্থন দিয়ে আজকের যিনি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্লামেন্টে জাতীয় সংসদে জুলাই 3 তারিখে তিনি 5 মিনিট বৈষম্য বিরোধী যে ছাত্রদের পক্ষে, তাদের আন্দোলনের পক্ষে যৌক্তিকভাবে সংবিধান উল্লেখ করে তিনি সমর্থন দিয়েছিলেন। আমাদের জানা মতে আর কোন জাতীয় নেতা এইভাবে সেই আন্দোলনের সমর্থন দেয় নাই। জুলাই 28 তারিখে জাতীয় পার্টির যৌথ সভায় আমরা সিদ্ধান্ত নিয়ে প্রেস কনফারেন্স করে সেই আন্দোলনে আমরা সমর্থন দিই। ছাত্রদের সেই আন্দোলনে আমরা সমর্থন দিয়েছিলাম, কারণ সেটা ছিল এই দেশের সকল মানুষের সমর্থনে একটি কর্মসূচি। এবং পরবর্তী সময়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে আমাদের চেয়ারম্যান নেতৃত্বে দেখা করে আমরা তাকে আশ্বস্ত করেছিলাম যে আপনি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবার জন্য, এই দেশে একটি ভালো ভোটের ব্যবস্থা করার জন্য এবং প্রয়োজনীয় সংস্কার করার জন্য যা যতটুকু সমর্থন জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের সমর্থন থাকবে। কিন্তু আমরা জানি না কি উদ্দেশ্যের কারণে আজকে আমাদেরকে সভা করতে দেওয়া হয় নাই। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে, যেই দেশে প্রায় 1000 মানুষ ছেলে মেয়ে শহীদ হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য, একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, একটি দুর্নীতিমুক্ত সুশাসন দেশে, দুর্নীতি বন্ধ করার জন্য, মানুষের বাক স্বাধীনতাকে বিকাশ করার জন্য, রাজনৈতিক দলগুলিকে তাদের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে পরিচালনা করার জন্য এই সরকার কমিটেড জাতির কাছে। তাই আমরা কেন, যেহেতু আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ নয়, তাই আমরা কেন এই সরকারের সময় এই গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের জন্য যে সরকার চেষ্টা করে যাচ্ছেন, তাদের আমলে কেন আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি, এটা আমরা জানতে চাই সরকারের কাছ থেকে।